হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক ফর্মুলাগুলোকে বিভিন্ন জ্যামিতিক আকারে প্রকাশ করব। যেমন a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে আমরা জ্যামিতিক আকারে প্রকাশ করব, যাতে তোমাদের বোঝার ভিতটা আরো শক্তিশালী হয় এবং তোমরা সহজেই অঙ্ক করতে পারো। সুতরাং আশা করি তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে এবং আম, তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করো। ভিজিটে প্লে লিস্টে সমস্ত ভিডিও একের পর এক তোমরা দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা আমরা প্রথমে দেখে নেব যে বীজগাণিতিক প্রমাণ করতে হলে আমরা প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার নিয়ে নিই, যেটা হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির সাহায্যে আমরা কিন্তু লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি। তো এটাকে গুণের সাহায্যে আমরা লিখতে পারি এ স্কোয়ার এ বি, আবার এ আর বি এর সাথে গুণ করে এ বি, আবার বি বি গুণ করে বি স্কোয়ার। সুতরাং আমরা লক্ষ্য করলাম আমরা বীজগণিতিক গুণ করে বা বীজগণিতিক নিয়মে গুণ করে কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে চলে এসেছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারে চলে এসেছি। সুতরাং আমরা এটাকে জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করব সেটা প্রথমে আমরা দেখব। তো জ্যামিতিক ভাবে প্রকাশ করতে হলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র নেব। বর্গক্ষেত্র নেব বর্গক্ষেত্র, এটি এ একক, এটি এ ইউনিট। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কিন্তু এ স্কোয়ার। কেন? কেননা আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের বর্গ। সুতরাং এ এ দৈর্ঘ্যের কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার হবে। এবং যদি একটি আয়তক্ষেত্র নেওয়া যায়, এ এবং বি দৈর্ঘ্যের কোনো আয়তক্ষেত্র নেওয়া হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু বি। কেন? কেননা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইন্টু আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য। সুতরাং আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ এখানে এ, এবং আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য বি এখানে। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি। সুতরাং এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা কি করব, আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নেব। বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি প্রথমে। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এ, এই দৈর্ঘ্যটা বি, এই দৈর্ঘ্যটা বি। সুতরাং আমরা এ প্লাস বি দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্র নিয়েছি, এ প্লাস বি দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্র। তো এ প্লাস বি দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার। সুতরাং এরপরে আমরা দেখে নেব এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে বা কি কি ক্ষেত্র রয়েছে, এবং তাদের যোগ বিয়োগ করে আমরা কি বের করতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখব? প্রথমেই আমরা দেখে নেব এ দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র রয়েছে। এটি হচ্ছে এ, বাহুর দৈর্ঘ্য এ, প্রস্থ দৈর্ঘ্য এ। সুতরাং সুতরাং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আবার একটি আয়তক্ষেত্র রয়েছে, যেটির যেটির দৈর্ঘ্য হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এ, সরি, দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে বি। সুতরাং ক্ষেত্রফল কত হবে? এ বি। এখানেও দেখো,
এখানেও এটিও একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের প্রস্থ বি, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এইটার দৈর্ঘ্য সমান, যেটা হচ্ছে এ। সুতরাং এ ইন্টু বি, এ বি। সুতরাং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ বি। আর বাকি পড়ে থাকলো একটা বর্গক্ষেত্র, এটি একটি বর্গক্ষেত্র, কারণ বর্গক্ষেত্র এটির বাহু হচ্ছে বি। দেখো বি, এখানেও দেখলেও বি। সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বি স্কোয়ার। ঠিক আছে? তো এই পুরো বর্গক্ষেত্রের মধ্যে আমার এই একটা বর্গক্ষেত্র রয়েছে, এই একটা বর্গক্ষেত্র রয়েছে, এই একটা আয়তক্ষেত্র রয়েছে, এই একটা আয়তক্ষেত্র রয়েছে। এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এটা এবি, এটা এবি, তাহলে 2ab। ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা প্রমাণ করলাম বর্গক্ষেত্রের a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে?